অন্তর্বর্তী সরকার দেশের ইতিহাসে সেরা এক নির্বাচন আয়োজনের পরিকল্পনা করছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নিযুক্ত নরওয়ে রাষ্ট্রদূত হ্যাকন অ্যালার্ড গুলবার্টসনের সঙ্গে সাক্ষাৎকালে তার কাছে এই পরিকল্পনার কথা ব্যক্ত করেন তিনি। এই নির্বাচন দেশের গণতন্ত্রের জন্য একটি ঐতিহাসিক দলিল হয়ে থাকবে বলেও আশা তার। বিস্তারিত মাইদুর রহমান রুবেলের রিপোর্টে। রাজনৈতিক দলগুলোর যখন চাওয়া জাতীয় নির্বাচন, ঠিক সেই সময় যমুনায় ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন নরওয়ের রাষ্ট্রদূত। আগামীতে দেশের সাধারণ নির্বাচন ইতিহাসের সেরা এবং ঐতিহাসিক করার পরিকল্পনার কথা জানান প্রধান উপদেষ্টা। পরে রাষ্ট্রদূতকে বাংলাদেশে আরও বিনিয়োগ করার আহ্বান জানান ডক্টর ইউনূস। অত্যাধিক প্রয়োজনীয় সংস্কার এবং অবাধ ও সুষ্ঠু গণতান্ত্রিক নির্বাচনের জন্য নরওয়ের প্রধানমন্ত্রীর দৃঢ় সমর্থন থাকবে বলেও জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত। বলেন, জাহাজ রিসাইক্লিং শিল্প এবং সবুজ জ্বালানি পরিবর্তনে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে আগ্রহী নরওয়ে। এদিকে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে প্রেস সচিব বলেন, ভেঙে পড়া অর্থনীতি থেকে ঘুরে দাঁড়ানোর জন্যই ভ্যাট বাড়ছে। অজনপ্রিয় অর্থ আমি কোনো কোশ্চেনই দেখছি না। অজনপ্রিয় বরঞ্চ সরকার বাংলাদেশের ফিনান্সিয়াল হেলথ যাতে ঠিক থাকে সেটার দিকে সরকার লক্ষ্য রাখছে। এবং আমারই মনে হয় যে এটা সাংবাদিকদের কর্তব্য এই বিষয়টা মানুষকে আরো বোঝানো, যে আসলে কেন করেছেন, প্রেক্ষাপটটা কি, এটা জানানোটা খুব আমার মনে হয় যে এটা আমাদের সবারই কর্তব্য। আমরা অনেক পপুলিস্ট কথা বলতে পারি, কিন্তু পপুলিস্ট হওয়ার চেয়েও আমার মনে হয় যে রিয়ালিটিটা কি, আপনি যেই ধরনের একটা ভঙ্গুর অর্থনীতি রেখে গেছে। যারা টাকা চুরি কিংবা পাচার করেছে তাদের বিরুদ্ধে কঠোর সরকার। যেসব দেশে পাচার হয়েছে তাদের সাথে যোগাযোগ করছে বাংলাদেশ। পাচারকৃত টাকা ফেরত আনার চেষ্টাও করছে সরকার। কিভাবে টাকাটা গিয়েছে, কিভাবে চুরিটা হয়েছে এবং চুরির পরে টাকার যে ট্রেলটা এটাকে বের করে কোথায় এটা নিয়ে গেছে, যে সমস্ত জায়গায় চলে গেছে সেটা যেই দেশই হোক তাদের সাথে আমরা কন্ট্যাক্ট করছি, তাদের সাথে আমরা জানাচ্ছি যে আমরা সাসপেক্ট করছি তোমার এখানে টাকাটা চলে গেছে, তুমি আমাদেরকে কোঅপারেট করো, এবং আমরা ওভারওয়েলমিং সাপোর্ট সবার কাছ থেকে পাচ্ছি। মাইদুর রহমান রুবেল, RTV, ঢাকা।